যে আমাদের যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, আমাদের দেশের প্রায় একসময় সবগুলো ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের দিকে ঝুঁকে পড়েছিল। প্রায় ৩৮টা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের লাইসেন্স ছিল। এই মুহূর্তে 16টা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের লাইসেন্স অ্যাক্টিভ। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যদি মার্কেটে দেখি 3টা কিংবা 4টা লাইসেন্স, আরও যদি সহজ করে দেখি 1টা কিংবা 2টা অ্যাকচুয়ালি ট্রুলি অপারেট করছে। তার মানে হচ্ছে যে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যে এই যারা একটা দুটো অপারেট করছে, তারা কিন্তু প্রতিদিন প্রায় ৩-৪ হাজার কোটি টাকা ট্রানজ্যাকশন করছে। 4,000 কোটি টাকা এভারেজ তাদের ট্রানজ্যাকশন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই 4,000 কোটি টাকার ট্রানজ্যাকশন মাত্র 2টো অপারেটরের মধ্য দিয়ে কিংবা 3টা অপারেটরের মধ্য দিয়ে। তাহলে আমার যেই 38টা যারা লাইসেন্স নিয়েছিল তারা যদি অপারেশনে থাকতো, তাহলে এই অপারেশনটা কোন জায়গায় যেত? তা আমরা কি ব্যারিয়ারগুলো দেখছি? এখানে একটা বড় ব্যারিয়ার দেখছি হচ্ছে যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে খরচটা অনেক বেশি। এই খরচটার জন্য সাধারণ মানুষ আরাম বোধ করে না যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্য দিয়ে বড় বিশেষ করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তারা তাদের ব্যবসায়িক ট্রানজ্যাকশনটা এখানে করতে চায় না। দ্বিতীয়ত, যারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটার অপারেশনে আছে, তারাও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য যেই পরিমাণ লোকবল এবং যেই পরিমাণ তাদের প্রযুক্তিগত অ্যাবিলিটি থাকার কথা, সেই জায়গাটা তারা প্রপার ইনভেস্ট না করার কারণে দেখা যাচ্ছে 1টা কিংবা 2টো কোম্পানির হাতে পুরো ব্যবসাটা চলে গিয়েছে। ফলশ্রুতিতে আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে যে রেভলিউশনটা এসেছে, সেই রেভলিউশনটা আমাদের ইকোনমিকে যেই জায়গাটায় নিয়ে যেতে পারতো, সেই জায়গাটা অ্যাকচুয়ালি নিয়ে যেতে পারেনি। আমাদের যেই সমস্যাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে মূলত এক ধরনের একটা মনোপলি জায়গায় চলে আসছে, এবং যখনই কোনো মনোপলি জায়গায় চলে আসে তখন কিন্তু আমাদের ইকোনমির জন্য একটা বড় থ্রেট হয়ে যায়। আপনি দেখেন, অন্যান্য আমরা যখন ব্যাংকের কার্ডের কথা চিন্তা করি, ব্যাংকের অ্যাকাউন্টের কথা চিন্তা করি, কিংবা ব্যাংকের যে কোনো ট্রানজ্যাকশনের কথা চিন্তা করি, আমরা সবগুলো ব্যাংকে কিন্তু একটা আরেকটার সাথে ট্রানজ্যাকশন করতে পারি। কিন্তু মোবাইল ফোনের ক্ষেত্রে, মোবাইল ফোন সার্ভিসের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে ইন্টার অপারেবিলিটি, কিন্তু এখন পর্যন্ত এটা ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। কারণটা হচ্ছে, যখন আপনি একজনের উপর নির্ভরশীল হয়ে যান, সে কিন্তু আপনাকে নির্দেশিত করছে, সে কিন্তু গভর্নমেন্টের রেগুলেশনকে এখন গাইড করছে। গভর্নমেন্ট যেখানে তাকে গাইড করার কথা, রাদার তারা এখন গভর্নমেন্টকে গাইড করছে। দিস শুড নট বি। এটা দিয়ে তো আলটিমেটলি আমার যে ইকোনমির যে গ্রোথ, সেই গ্রোথ আটকে যাচ্ছে।